দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ব্যারিস্টার AKM কামরুজ্জামানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে পার্বতীপুর ফুলবাড়ি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা আগামী 12 ফেব্রুয়ারি পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী এলাকায় যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির মনোনীত এই প্রার্থী। সামনে নির্বাচন, তো আমি আশা করব এই পার্বতীপুর ফুলবাড়ির মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। এটা অনুরোধ করব উন্নয়নের স্বার্থে, এই এলাকার উন্নয়নের স্বার্থে। সত্যিকার অর্থে গত 54 বছর যদি আমরা দেখি তাহলে তেমন কোনো কিন্তু উন্নয়ন হয় না। কারণ আমি নিজেই হতাশ পার্বতীপুর ফুলবাড়ির অবস্থা দেখে। যে যাই বলুন, যদি আপনাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন আমরা কত অংশে পিছাই আছে সর্বক্ষেত্রে। যাই বলি একটা করে বলি তাহলে, যেমন আমি পার্বতীপুরের কথা দিয়েই শুরু করি। পার্বতীপুরের একটা সম্ভাবনাময় উপজেলা পার্বতীপুরে দুটো খনি আছে। এই এলাকায় তেমন কোনো শিল্পায়ন বলেন কোনো কিছু নেই। আমি একটা খনি আসতেছি। কারণটা হলো পার্বতীপুরের আমার মনে 10টা ইউনিয়ন, প্রতিটি গ্রাম বললে ভুল হবে, আমার মনে আমি 900 উঠান বৈঠক করেছি। কম কথা 900 উঠান বৈঠক আমি করেছি। এমন কোনো বাজার নাই কোনো ইউনিয়নের 2বার 3বার করে আমি যাইনি। তো আমার পার্বতীপুরের প্রতিটি কোথায় কী আছে আমার একটা সম্ভব ধারণা হয়ে গেছে। তারপরে যদি দেখেন এই পার্বতীপুর ফুলবাড়ির 17টা ইউনিয়নে এখনও 70% রাস্তা কাঁচা আছে। মেইন রোডগুলো শুধু পাকা হয়েছে। যেমন আমি কালকে চণ্ডীপুরে 2 দিন আগে চণ্ডীপুরে আমার মনে হয় 80% রাস্তায় কাঁচা। হরিরামপুরের দিকে দেখেন সবের রাস্তা কাঁচা, এখন পাকা হয় না। এটা রাস্তা, তারপরে কালভার্ট ঠিক মতো নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ব্রিজের কোথাও যেখানে ব্রিজ দরকার কোনো ব্রিজ নেই। সামান্য 5 মিনিটের যেখানে হাঁটতে হবে সেখানে অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। আবার জলাবদ্ধতার কারণে শত শত একর জমির চাষাবাদ হচ্ছে না, এমনও জায়গা আছে বিভিন্ন ইউনিয়নে। যেমন আমি চণ্ডীপুরে দেখেছি, ফুলবাড়ির পায়ের বাড়িতে দেখছি, এই ধরনের সমস্যাগুলো আছে। এস রহমান, নিউজ ডেস্ক, MK টেলিভিশন।